বাইরের বৃত্ত আমি আপনাদের সম্পূর্ণ ঘুরিয়ে দেখালাম। বর্ধমানের রাজা তেজেন্দ্র বাহাদুর তিনি প্রথম এই কালনাতে এই 108টি শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু বড় একটি পাতকুয়ো রয়েছে। দেখতে পারলেন এটি ভেতরের যে 34টি শিব মন্দির যে সেইটি আপনাদের আমি দেখালাম। সালে রাজকুমার প্রতাপচন্দ্রের স্ত্রী এই শিব মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই ব্রতপেশ্বর টেম্পলের ঠিক পাশে রয়েছে এই মুক্ত রাসমঞ্চটি। ভিডিওতে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি হলো লালজি টেম্পল। তাহলে দেখুন নৃসিংহপুর ফেরিঘাট যে শান্তিপুরের যে ফেরিঘাট, এই ফেরিঘাট পার হয়ে কিন্তু আপনারা যেতে পারেন। লরিগুলো কিন্তু সব কালনা যাবে। এটাকে নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি কালনা। কালনাকে মন্দিরের শহর বলা হয়। এই কালনাতেই রয়েছে 108টি শিব মন্দির। এই কালনাতে রয়েছে কালনা রাজবাড়ি। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি হলো এই কালনার সবথেকে পুরনো যে মন্দির, এই সিদ্ধেশ্বরী কালী মন্দিরের একদম ভেতরে। এখন যেহেতু দুপুরবেলা, ওর জন্য কিন্তু এখন মন্দিরের দরজাটি সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। এখানে আসতে গেলে 12টার মধ্যে আসতে হবে, তাহলেই মন্দিরের দরজা খোলা পাওয়া যাবে এবং 4টের পরে আসলে এই মন্দিরের দরজা খোলা থাকবে। তো দেখতে পাচ্ছেন যে মন্দিরটি সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দির। ইনি এখানে অম্বিকা রূপে পূজিত হন। এই অম্বিকা এনার নাম অনুসারেই এই কালনা শহরের নাম অম্বিকা কালনা। তো চলুন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব মন্দিরের আশেপাশটা, এবং এখানে রয়েছে পরপর 3টে শিব মন্দির। সেই শিব মন্দিরগুলো আপনাদের দর্শন করাবো। তারপরে আমি আপনাদের নিয়ে যাব কালনা রাজবাড়ি এবং 108টা শিব মন্দির। তো পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন একদম মন্দিরের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, সিদ্ধেশ্বরী মন্দিরের একদম সামনে। এটা কিন্তু তো এবং এখানে রয়েছে দেখতে পাচ্ছেন পরপর 3টে শিব মন্দির। তো এখন যেহেতু দুপুরবেলা, সেই কারণে কিন্তু মন্দিরের গেট বন্ধ। তো মন্দিরের দরজা আপনারা দেখতেই পাচ্ছেন, মন্দিরের দরজা কিন্তু এখন বন্ধ রয়েছে। 4টের সময় আবার খুলবে এটি। এবং এদিকে রয়েছে শিব মন্দির।
চলুন এবার আমি যাই কালনা রাজবাড়ি এবং 108টি শিব মন্দির। চলুন সেখানে গিয়ে আবার কথা হচ্ছে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি সেই 108টা যে শিব মন্দির, সেই শিব মন্দিরের ভেতরে। দেখতে পাচ্ছেন এই যে বাইরের বৃত্তটিতে কিন্তু 74টা শিব মন্দির রয়েছে এবং ভিতরের বৃত্তটিতে 34টি, টোটাল 108টি। বর্ধমানের রাজা তেজেন্দ্র বাহাদুর তিনি প্রথম এই কালনাতে এই 108টি শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। তারপরে তিনি কিন্তু বর্ধমানেও শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু এটি কিন্তু সর্বপ্রথম। তো দেখতেই পাচ্ছেন বাইরের যে বৃত্ত, সেই বৃত্তটিতে 74টি শিব মন্দির এবং ভিতরের একটি বৃত্ত, সেই বৃত্তটিতে 34টি শিব মন্দির। তো চলুন আমি আপনাদের এই শিব মন্দিরগুলো ঘুরিয়ে দেখাই। এরপরেই আছে, এর উল্টো দিকে রয়েছে রাজবাড়ি। তারপরে আমি আপনাদের রাজবাড়ির ভেতরটা দর্শন করাবো। দেখুন এটি কিন্তু প্রবেশদ্বার, এখান থেকেই প্রবেশ করতে হবে। তারপরে এখানে জুতো খুলে আপনাদের শিবলিঙ্গ দর্শন করতে হবে। এখানে একটি শিবলিঙ্গ রয়েছে, শ্বেত শিবলিঙ্গ। এখানে কিন্তু শ্বেত এবং সাদা শিবলিঙ্গ এবং কালো শিবলিঙ্গ দুটোই আছে। দেখুন এখানে কিন্তু একটি শ্বেত শিবলিঙ্গ, সবই কিন্তু পাথরের। দেখুন এখানেও কিন্তু একটি সাদা শিবলিঙ্গ রয়েছে, এখানে কিন্তু একটি কালো শিবলিঙ্গ রয়েছে। আমি যতটা পারবো আপনাদের শিবলিঙ্গ দর্শন করানোর চেষ্টা করব। দেখতে পেলেন এটি কিন্তু শ্বেত শিবলিঙ্গ। দুপাশ থেকে কিন্তু এপাশে এরকম রাস্তা করা আছে ভিতরের যে 34টি শিব মন্দির আছে সেই শিব মন্দিরে যাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু বড় একটি পাতকুয়ো রয়েছে, যেটি কিন্তু এখন পুরো ঢাকা।
দেখতে পারলেন এটি ভেতরের যে 34টি শিব মন্দির, যে সেইটি আপনাদের আমি দেখালাম। দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা পাতকুয়ো রয়েছে, এখানে কিন্তু পুরোটাই ঢাকা রয়েছে। এটি হলো সেই ভেতরের 34টি, এবং আগে আপনাদের দেখালাম বাইরের যে 74টি, টোটাল 108টি। তো আপনাদের আমি দেখালাম 108টি যে শিব মন্দির, সেই শিব মন্দির। এবার আপনাদের আমি দেখাবো এই কালনা রাজবাড়ি। এই রাজবাড়িতে বেশ কিছু মন্দির আছে, সেই মন্দিরগুলো আমি আপনাদের দর্শন করাবো। তো চলুন এবার যাওয়া যাক কালনা রাজবাড়িতে। এই মন্দিরের সামনেই কিন্তু উল্টো দিকে রাস্তা, সেই রাস্তা দিয়েই কিন্তু আপনার কালনা রাজবাড়ির গেট। তো চলুন কালনা রাজবাড়ির ভিতরে প্রবেশ করে তারপরে কথা হচ্ছে। প্রবেশ করেছি কালনা রাজবাড়ির একদম ভেতরে। এই সাইডে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটি হলো প্রতাপেশ্বর টেম্পল, প্রতাপেশ্বর টেম্পল নামে পরিচিত। তো চলুন ধীরে ধীরে আমি ভেতরে আছে মুক্ত রাসমঞ্চ, লালজি টেম্পল, সমস্ত যে মন্দিরগুলো আমি এক এক করে আপনাদের দর্শন করাবো। এখানে ভিডিও করা এখন একটু মানে অসুবিধা আছে, কারণ ভিডিও করতে এখন দেয় না খুব একটা, কোনো কারণে এসে মানুষজন রিলস বানাই, সেই কারণেই ভিডিও করা এখন বন্ধ। তবু আমি কথা বলে নিয়েছি, সিকিউরিটির সাথে কথা বলেই আমি অল্প একটু ভিডিও করে আপনাদের সামনে শেয়ার করব। 1849 সালে রাজকুমার প্রতাপচন্দ্রের স্ত্রী এই শিব মন্দিরটি প্রতিষ্ঠা করেন। তারপরের থেকেই এই মন্দিরের নামকরণ হয়েছে প্রতাপেশ্বর মন্দির। এই প্রতাপেশ্বর টেম্পলের ঠিক পাশে রয়েছে এই মুক্ত রাসমঞ্চটি। এখানে দেখতে পাচ্ছেন গাছ দিয়ে পুরো ঘেরা রয়েছে, এখানে প্রবেশ একদমই নিষেধ। তো এটি হলো মুক্ত রাসমঞ্চ। এই মুক্ত রাসমঞ্চের থেকে আরেকটু সামনের দিকে এগিয়ে গেলেই রয়েছে লালজি টেম্পল। তো চলুন আমি আপনাদের এখন নিয়ে যাচ্ছি লালজি টেম্পলের দিকে। দেখতে পাচ্ছেন এটি হলো সেই কালনা রাজবাড়ি। সুন্দরভাবে এখন সাজিয়ে তুলেছে এই রাজবাড়িটিকে। ওদিকে একটি খেলার মাঠ করেছে, ওখানে বাচ্চারা সব খেলাধুলো করছে। চলুন আমি আপনাদের লালজি টেম্পলে নিয়ে যাবো। ভিডিওতে এখন যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি হলো লালজি টেম্পল। 1740 খ্রিস্টাব্দে সর্বপ্রথম এই মন্দিরটি কালনাতে তৈরি করা হয়। বহু পুরনো মন্দির কিন্তু এটি। দেখতে পাচ্ছেন লালজি টেম্পল। বর্ধমানের রাজা কীর্তিচাঁদের মা ব্রজকিশোরী দেবী এই মন্দিরটি তৈরি করেছিলেন বা প্রতিষ্ঠা করেছিলেন 1740 খ্রিস্টাব্দে। আপনারা দেখছেন লালজি টেম্পল। আমি একটু জুম করে দেখাবো আপনাদের কতগুলো চূড়া দেখুন। টোটাল 25টি চূড়া আছে এই মন্দিরের সামনে পেছন সাইড দিয়ে। এই রাজবাড়ির পাশেই কিন্তু রয়েছে একটি খেলার মাঠ। দেখতে পাচ্ছেন সবাই এখানে খেলাধুলো করছে।
এখন যে টেম্পলটি দেখতে পাচ্ছেন এটি হলো রূপেশ্বর মন্দির। ভিতরে কিন্তু একটি শিবলিঙ্গ রয়েছে, দেখা যাচ্ছে না যেহেতু একটু অন্ধকার, তবু চেষ্টা করবো আপনাদের যদি দেখাতে পারি। দেখুন একটি শিবলিঙ্গ রয়েছে, এটি হলো রূপেশ্বর টেম্পল। এবং রাজবাড়ির ভিতরে এমন ছোট ছোট কিন্তু অনেক শিব মন্দিরগুলো রয়েছে, দেখতে পাচ্ছেন। এটি হলো কৃষ্ণচন্দ্র টেম্পল। 1752 খ্রিস্টাব্দে এই মন্দিরটি এখানে প্রতিষ্ঠা করা হয়। মহারাজ তিলকচাঁদের মা লক্ষ্মী কুমারী দেবী এই মন্দিরটি এখানে প্রতিষ্ঠা করেন 1752 খ্রিস্টাব্দে। দেখতে পাচ্ছেন কৃষ্ণচন্দ্র টেম্পল। প্রচুর মানুষ কিন্তু এখানে ঘুরতে আসে, দেখতেই পাচ্ছেন এই সাইডে কত মানুষ। বিজয় বৈদ্যনাথ টেম্পল। দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি শিবলিঙ্গ। এই কালনা রাজবাড়ি এবং 108টা শিব মন্দির দর্শন করতে আপনারা কিভাবে আসবেন, কখন খোলা থাকে, তার সমস্ত ডিটেলস এবার আমি আপনাদের বলবো। এই কালনা রাজবাড়ি আসতে গেলে আপনারা যদি শান্তিপুরের আশেপাশে হন বা যদি হাওড়া আপনাদের বাড়ি থেকে অনেকটা দূরে হয়, তো আপনারা শান্তিপুরে আসতে পারেন। শান্তিপুর হয়ে আসলে আপনাদের একটু সুবিধা আছে। শান্তিপুর হয়ে আসলে শান্তিপুর নেমে আপনাদের শান্তিপুর স্টেশন থেকে 20 টাকা করে নেবে কালনা ঘাটের ভাড়া। আপনাদের সেই কালনা ঘাটে এসে লঞ্চে করে যে ভাগীরথী নদী আছে সেটা পার হয়ে আপনাদের এপারে চলে আসতে হবে কালনা। আপনারা যদি শান্তিপুরে আসেন তাহলে দেখুন নৃসিংহপুর ফেরিঘাট, যে শান্তিপুরের যে ফেরিঘাট, এই ফেরিঘাট পার হয়ে কিন্তু আপনারা যেতে পারেন। এই ভাগীরথী নদীর উপর দিয়ে লঞ্চ চলে যাচ্ছে কালনাতে, বর্ধমান। এপাশে নদিয়া, ওপাশে বর্ধমান। দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে দেখাবো আপনাদের। দেখুন লরি পার হচ্ছে কীভাবে, দেখুন লরিগুলো কিন্তু সব কালনা যাবে। এদিকে কালনা ফেরিঘাট পার হয়ে আমি পৌঁছে গেলাম কালনাতে। দেখতে পাচ্ছেন বড় বড় লরি এই ফেরিতে করে পার হয়ে এপারে আসলো। আপনারা যদি আসেন এভাবেই কালনা ফেরিঘাট পার হয়ে শান্তিপুর থেকে কালনা ফেরিঘাটে এসে আপনাদের কালনা ফেরিঘাট পার হতে হবে। পার হয়ে আপনাদের আসতে হবে কালনা। শান্তিপুর স্টেশন থেকে বাইরে বেরিয়ে আপনারা বাসেও আসতে পারেন এবং টোটো অটো সবই পেয়ে যাবেন। শুধু বলবেন কালনা ফেরিঘাট, তাহলেই আপনাদের কালনা ফেরিঘাটে পৌঁছে দিতে পারবে। ভাড়া 20 থেকে 25 টাকা এরকমই নেয়। তো এটা হলো কালনা ফেরিঘাটের দৃশ্য। এই কালনা ফেরিঘাট পার হয়ে তারপরে আপনাদের এখান থেকে ফেরিঘাটের যে দেখতে পাচ্ছেন এই ব্রিজটা, দেখতে পাচ্ছেন এই ব্রিজটা দিয়ে আপনাকে এখানে আসতে হবে। এখান থেকে টিকিট কাটতে হবে 5 টাকা। ওপারে কিন্তু শান্তিপুরের সাইডে কিন্তু কোনো টিকিট কাটার ব্যবস্থা নেই। আপনাকে কিন্তু লঞ্চ পার হয়ে এসেই তারপরে কালনা থেকে টিকিট কাটতে হবে। তারপরে আপনাকে বেরিয়ে ওখানে দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন অটো বা টোটো। ওখান থেকে আপনাদের বলতে হবে যে 108টা শিব মন্দির যাবো বা কালনা রাজবাড়ি যাবো। তাহলে কিন্তু আপনারা খুব সহজেই কালনা রাজবাড়ি বা 108টা শিব মন্দির পৌঁছে যেতে পারবেন। এবং আপনারা যদি চান হাওড়া হয়ে আসবেন সেটাও পারেন। হাওড়া হয়ে আসতে গেলে আপনাদের প্রথমে আসতে হবে হাওড়া স্টেশন, এবং হাওড়া স্টেশন থেকে আপনাদের ধরতে হবে কাটোয়া লোকাল। কাটোয়া লোকাল ধরে আপনাদের আসতে হবে এই কালনাতে। এবং যদি আপনারা ব্যান্ডেল হয়ে আসতে চান তো ব্যান্ডেল হয়েও আপনাদের আসতে পারেন। তো অনেক রকমই আসার এখানে পথ রয়েছে, আপনাদের যেটা সুবিধা হবে আপনারা সেই পথেই আসবেন। এবার আপনাদের বলি
কখন খোলা থাকে? এটি সাধারণত সকাল 10টা থেকে 12টা পর্যন্ত খোলা থাকে এবং বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত খোলা থাকে। রাজবাড়ি এবং মন্দির টাইমটা একই, কিন্তু যখন কোনো মানে শীতের সময় হয়তো দুপুরের দিকে এরা 2টো বা 3টের সময় খুলে দেয়। তো এইটার ডিটেলসটা এখানে যে সিকিউরিটি তারাও বলতে পারলো না, কিন্তু এটাই এক্সাক্ট টাইম, সকাল 10টা থেকে 12টা এবং বিকেল 4টে থেকে 6টা, এই মাত্র এই সময়টুকুই কিন্তু খোলা থাকে। এবং শীতের দিকে তখন এরা একটু আগে খুলে দেয় এবং একটু আগে বন্ধ করে দেয়। তো খোলার টাইম এটাই। চলুন এক ঝলকে আমি আপনাদের পুরো রাজবাড়িটি দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন মুক্ত রাসমঞ্চ, এদিকে রয়েছে রূপেশ্বরী টেম্পল, এদিকে লালজি টেম্পল, এদিকে কৃষ্ণচন্দ্র টেম্পল। দেখতে পাচ্ছেন সামনে সুন্দর গাছ দিয়ে একটি সুন্দরভাবে পার্ক মতন করে সাজিয়ে রেখেছে এই রাজবাড়িটি। এই ভিডিওতে আমি আপনাদের দেখালাম যে 108টা শিব মন্দির এবং কালনা রাজবাড়ির ভেতরে যে মন্দিরগুলো আছে এবং কালনা রাজবাড়িটাকে, প্রতাপেশ্বরী মন্দির, এদিকে দেখলেন কৃষ্ণচন্দ্র মন্দির। কালনা রাজবাড়ির আমি সমস্ত মন্দিরগুলো আমি আপনাদের দেখালাম এবং রাজবাড়ির ভেতরটা আমি আপনাদের দেখালাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আরও নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দেব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।